রাতের বেলা বাথরুমে কিভাবে যাবো আমি? একা একা বাইরে যেতে তো ভয় করছে। মামাদের বাথরুম তো আবার অনেক দূরে। মামা, এই মামা, ওঠো। কি কি হয়েছে? আমি বাথরুমে যাব। বাথরুমে যাবি তো যা, আমরা রাখিস না। মামা, আমার বাথরুমে একা একা যেতে ভয় করছে, তুমি উঠো। আর আমি এখন যেতে পারবো না। মামা প্লিজ একটু বোঝার চেষ্টা করো, আমি একা একা যেতে পারবো না। তুমি আসো আমার সাথে, বাইরে দাঁড়া থাকবো, আমি বাথরুমে যাব। এখন না বলে চাইবে রাখ, সকালে করিস। উফ মামা, এটা আর্জেন্ট, বুঝতে পারছো না কেন? সকাল পর্যন্ত চেপে রাখা যাবে না। দূর, আমি এখন যেতে পারবো না। আমার মামা প্লিজ প্লিজ চলো। ঘুম মামা, হ্যাঁ, কি একটা বিপদে পড়লাম না? মামা, রাজু, ওরা তো ভূত না। এই যে তুমি দেখো, এইটা আমার মাইয়া জোনাকি, আর এই যে নাসিমা পাশের বাড়ির। কিন্তু মামি বিশ্বাস করো, আমি যে দুইটা ভূত দেখেছি, সেই দুইটা ভূত দেখতে একদম এরকম লম্বা, আকার আকৃতি সব এরকমই ছিল। মা, আমার মনে হয় রাজু ভাই স্বপ্ন দেখছে। কত আমগো বাড়িতে ভূত আইবো কইতে। চুপ কর, এই উঠানে দাঁড়ায় দাঁড়ায় আমি স্বপ্ন দেখবো নাকি? মামি বিশ্বাস করো, সত্যি আমি ভূত দেখেছি। এই যে তোমার বাইক না, ভূত দেখছে, ভূত দেখা চিল্লা ফাল্লা করতেছে বরে। ভূত বলে এই যে একটা জোনাকির মতো দেখতে, আরেকটা বলে নাসিমার মতো দেখতে। কও দেখি কি আবল তাবল কথাবার্তা। আমার ভাগ্না মিথ্যা কথা বলে না। আমার ভাগ্না যখন বলছে ভূত দেখছে, তখন কিছু একটা দেখছে, কিছু এই কি রে নাসিমা, তুই এখানে এত রাতে কেন? এমনি আইছি কাকা, রাজু ভাই চিৎকার শুই না। রাজুর চিক্কর শুনে আসো নাই, আসছো আমার নাতিরে ভয় দেখাইতে। আমি কিছু বুঝি না মনে করো? হ্যাঁ, আমি সন্ধ্যার সময় দেখছি দুইজনে গুজুর গুজুর করো। আমার তো সাদা দিল বুঝি নাই, এখন বুঝলাম। আমার এই সহজ সরল নাতিটারে ভয় লাগানোর জন্যে তোরা এইসব ফোন দিয়ে আসছ। নিশ্চয়ই অগ কাছে কিছু আছে, যা দেখাইয়া আমার নাতিটারে ওরা ডর লাগাইছে। চেক কর, চেক কর। এই তোকে হাত দেখি, হাত বের কর। এই যে খালি ডান হাত, দুই হাত একসঙ্গে। এগুলো দেখে আমি ভয় পাইছি, এগুলাই ছিল ভূত। আরে ভাগ্না, এটা ভূত না, এটা হলো মুখোশ। এই যে দেখো, এটা মুখোশ। এইটা দেখা তুই ভয় পাচ্ছিস? জোনাকি, তোমরা কাজটা ঠিক করো নাই। আমার ছেলেটা যদি ভয় পায়া কিছু হয়ে যেত তাইলে? ফুফু, আমরা তো এমনি একটু মজা করছি। তোমার বলা যেমন ভীতু, এটা তো আর আমরা জানতাম না। তোমার বলার থেকে তো ফার্মের মুরগি কলে যাও শক্ত। এই চুপ, দুষ্টামি করছস, আবার মুখে মুখে কথা কস। কান ধর দুইটা, কান ধরে 100 বার উঠবোস করবি, এটা শাস্তি। কান ধর। পারুম না। মা যেটা কইছে শুন, কিন্তু কইতাছি, তা নাইলে লাডির বাড়ি দিয়া দুইটা ঠ্যাং একেবারে দিমু এরকম। এত মানুষের সামনে কাম ধরতে পারুম না, আমার লজ্জা করে। কানে ধর, তাহলে আগামী 2 দিন তোর খাওয়া বন্ধ। কানে ধর। কাম ধর। একেবারে ঠিক আছে। ভাইজান, না না, থাক থাক থাক। রাজু, তুই এত রাতে বের হয়েছিস কেন? হ্যাঁ, তো রাতে বাইরে কে? মা, আমি বাথরুমে যাওয়ার জন্য বের হয়েছিলাম, মামাকে এত করে ডাকলাম, মামা উঠলোই না। আচ্ছা ঠিক আছে ভাগ্না, চলো এখনই চলো, আমি পাহাড়ে থাকবো। চলো। এখন কি যাওয়ার দরকার নাই, আমার ওয়াশরুমে যেতে হবে না। তুমিও কি ডরাও নাকি? তো আমার লুঙ্গি লাগবে একটা, দেখি অবস্থা কি।
করি আমার লাল ভাইয়ের জন্য একটু পিঠা বানাই, কতদিন খাওয়াইতে পারি না নিজের হাতে। এই যা তো আমার লাল বাড়িটাকে নিয়ে পিঠা খেতে। আমি তোমার নাতিরে ডাকতে পারুম না, ডাকতে গেলে সে ভয় পায় চিৎকার করা শুরু করবো, পরে তুমি আমারে বকবা। জোনাকি একটা থাপ্পড় খাবি, দাদু যেটা বলতেছে সেটা কর। যা রাজুরে ডাকে নিয়ে আয়। আমি ডাকতে পারুম না। নাসিমা তুই যা তো, রাজুরে ডাক দে নিয়ে। যাইতেছি আমি ডাক। এই খবরদার ধরবি না, এটা আমার লাল ভাইয়ের জন্য। দেখে আমরা খাইতে পারবো না। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? লাল ভাই তোমার জন্য পিঠা বানাইতেছি। নানু এত কষ্ট করে পিঠা বানাচ্ছো, আমি তো পিঠা খাবো না। হুমা কি জন্য খাবে না? আমি মিষ্টি কিছু খাই না, ডায়েট করছি তো। এইটা আবার কি? মা ডায়েট হইতেছে একটু কম খায় যাতে মোটা না হয়। ওই লবণ চিনি এগুলো একদম খায় না। এটা কোনো কথা হইলো? এখন হইলো খাওনের বয়স, হ্যাঁ? মুট মুট চিনি খাইবো, লবণ খাইবো, মাখন খাইবো, এই বাড়ি ভর্তি গোস্ত খাইবো, তাইলে না শরীর লেদা কালে যেরকম লিক লিক আসছিল এখনো সেই রকম। তুমি যে ছোটবেলা থেকে আছি তুই পিঠা তেলের পিঠা পছন্দ করো না, সেই জন্য আম্মা সকালে ঘুম থেকে উঠাই যা তোর জোর শুরু করছে, আমরা কেউ ঘুমাইতে পারি নাই। এই যে দেখো কত সুন্দর করে বানাইছে তেলের পিঠা চিতই পিঠা। শুনো, তোমার চিন্তা নাই, মিষ্টি বেশি দেওয়া হয় নাই, খাইলে কিচ্ছু হইব না। নাও খাও, এই যে তেলের পিঠা নাও। ওয়াও, পিঠা তো অনেক টেস্টি হয়েছে। নানু ডায়েটের গুল্লি মারি, পিঠা আমি খাবো, সব পিঠা আমি শেষ করবো। সব পিঠা তুমি খাইবা মানে? আমি খাবো। এই, নানু নিয়ে গেল তো। আরে খাস না। এই যে ভাগ্নে দেখো কত বড় কাতলা মাছ আছে। এটার মাথাটা তুমি খাইবা? হ্যাঁ কি বলো মামা, এত বড় মাছের মাথা আমি কি করে খাবো? আমি মাছ খাই না, ওই কাটা আটকায়। অসুবিধা নেই, আমি তো আছি। এই যে রাশিদা ধরো মাছটা ধরো। এই কাতলা মাছের মাথাটা মুগ ডাল রান্না করবা। হ্যাঁ দেশি মোরগ ভূমি করবা। এই যে দেশি মুরগি মাছ আছে ভিতরে। গৃহস্থের পালা মুরগি। কিরে শাহিদা, তুই রান্না করে কেন? না তুই যা, তোর ওই ভাবি রান্না করবো, তুই যা। ভাইজান আমি তো রান্না করি না, আমি পিঠা খাইতেছি। ভাবি আর মা রান্না করতেছে। মা কতদিন পিঠা বানাও না, দাদি একটা পিঠা দাও। না কতদিন তোমার পিঠা খাই না, দাও না। খাওয়ান লাগবো না, সব আমার ওই লাল ভাইয়ের জন্য। আমার একটা দাও। কইলাম না দিমু না। নাও, আসো তো। বেডে আসো, নাও। আসো। কি? এই যে, এই যে। ও মাই গড, খেজুরের রস। ইস, কতদিন খেজুরের রস খাই না। কি খেজুরের রস খাইবা? অবশ্যই। তা দাঁড়ায় আছো কেন? গাছে উইঠা খেজুরের রসের হাড়িটা চুরি করে নিয়ে আসো, তুমিও খাও আমরাও খাই। আরে চুরি করবো কেন? গাছের মালিককে ডাক দিয়ে, আমার কাছে টাকা আছে, কিনে নিয়ে যাই। টাকা দিয়া খেজুরের রস খাইলে ওই রস লাগবে আপনার পাইনসা, খায় কোনো মজাই পাইবেন না। আর যদি একবার চুরি কইরা খান এমন মজা পাইবেন আপনি নিজেই প্রত্যেকদিন খেজুরের রস চুরি করতে আইবেন। তাই নাকি? আরে শুধু খেজুরের রস না, চুরি করা জিনিস হাঁস মুরগি ডাব নারকেল সবই খাইতে মজা। খারাপ হইছো কে? গাছে উঠো। আমি তো গাছে উঠতে পারি না। আমার মাথাটা পারো তাইলে, বিদেশে এতদিন থেকে থেকে কি শিখছো? গোড়ার ডিম। আচ্ছা আহো, তুমি গাছে উঠো, আমরা দুইজন মিলে ধরতেছি। আই নাসিমা আয়। আচ্ছা যদি উফরে বাঁধো, বান্ধন আছে? আমি চোর না, চোর না, চোর না।
আমি ঢাকা থেকে আসছি। ওরে আল্লাহ, কি কস তুই? ঢাকা থেকে আইছস আমার গাছের খেজুর চুরি করবার লাগা? না না, আমরা তো চুরি করছিলাম না, আমরা একটু মজা করছিলাম। আমি আসলে আমার মামার বাড়িতে বেড়াতে এসেছি। মামার বাড়ি বেড়াইতে এসো মানে? এই তোমার মামাকে? ভুইয়া বাড়ির কবির ভুইয়া আমার মামা। আমার মায়ের নাম শাহিদা। কি তুমি শাহিদের ছেলে? জি। তাহলে তো তুমি আমার ভাগিনা। ভাগিনা দুঃখিত, তোমার আমি চিনবার পারি নাই। আমি তোমার সিদ্দিক মামা। ভাগিনা, ছোটকালে তোমার কত কুলে কাহা লইছি। আমি খুব দুঃখিত। তুমি যত রস খাইবার চাও খাও, কোনো সমস্যা নাই। আমি আছি, আমার গাছের রস খাইবা তুমি। না না ঠিক আছে, এখন আর খাবো না, আসি। খাইবে না মানে? আচ্ছা, কোনো সমস্যা নাই। আমি খেজুর রসের হাড়ি তোমার মামার বাড়ি পাঠাই দেবো, ইচ্ছা মতন খাইবা। হ্যাঁ, মন মতন খাইবা। ভাগিনা, তুমি কি একা আইছো না তোমার মায় আইছে? না না, আমি আর আমার মা দুজনে এসেছি। তোমার মায় আইছে না? তাইলে তো শাহিদার লগে একটু দেখা করা দরকার। শাহিদা, তোমার চুলগুলি এখনো যে কি সুন্দর, আর তুমি দেখতেও এত সুন্দর না। ঘটনা কি কত শাহিদা? আমগো দুলামিয়ারে কি নাকে দড়ি দিয়া ঘুরাও না? ভাবি কি সব কও না, কিসের নাকে দড়ি দিয়ে ঘোরা? আমি জানি সুন্দর মাইয়া মানুষরা তাদের স্বামীরে নাকে দড়ি দিয়া ঘুরায়। তাহলে তো তুমিও ভাইজানরে নাকে দড়ি দিয়ে ঘোরাও। কেন আমি তোমার ভাইজানরে নাকি দড়ি দিয়ে ঘুরাবো কেন? কারণ তুমি তো আমার চেয়ে দেখতে আরো বেশি সুন্দর। ওরে চালাক! ও কেমন আছো শাহিদা? আসসালামু আলাইকুম সিদ্দিক ভাই। আছি ভালো, আপনি ভালো? তুমি আমি একসাথে স্কুলে যাইতাম, সাঁতার কাটতাম, গোসল করতাম, লুকোচুরি খেলতাম, মেলায়ও যাইতাম। তারপরে এই এলাকায় আম, জাম, কাঁঠাল, লিচু, কলা সব কিছু আমরা চুরি করে খাইতাম। অথচ তুমি আমার ছেঁকা দিয়া শহরে এক পোলারা বিয়া করে শহরে চলে গেলা। আমি আর ভালো থেকে কেমনে কও? সিদ্দিক ভাই সব কি আজে বাজে কথা কও? আমি তোমার সাথে কবে প্রেম করলাম যে ছেকা দিমু? মিথ্যা কথা বললো না শাহিদা, মিথ্যা কথা বললো না। তুমি যে আমার বউ ছিলা সেটা ভুলে গেছো। সিদ্দিক ভাই, এই আপনার কি ঝাড়ু দিয়া পিঠে খেদামু? কবে আমার ননদ শাহিদা আপনার বউ ছিল? কবে? আপনি তো জানেন না, ছোটবেলায় যখন জামাই বউ খেলতাম তখন শাহিদা একবার না মিনিমাম 20 বার আমার বউ ছিল। মনে করছিলাম বড় হইয়া শাহিদা আমার সত্যিকারের বউ হইব, কিন্তু তা তো আর হইল না। শাহিদা জানো, তুমি আমার সাইকা দেওয়ার পর থেকে কিন্তু আমি আর বিয়ে করি নাই। বাবাই আমার জোর করে বিয়ে করাই দিছে, কিন্তু তোমারে ভালোবাসি এই কারণে আমার বউর সাথে আজও পর্যন্ত কোনোদিন কথা কই নাই, দেখিও নেই তার মুখের দিকে যাইয়া। ও আচ্ছা, তা সিদ্দিক ভাই আপনার পোলা মাইয়া জানে কয়জন? 5 পোলা 3 মাইয়া, হেরা মোট মিলা 8 জন। আরেকজন আসতেছে। আপনার বউর সাথে আপনি কথাই বলেন না, তাতে আপনার 8 জন পোলা মাইয়া আর একজন কামিং সুন। আর যদি সিদ্দিক ভাই আপনার বউর সাথে কথা বলতেন তাহলে তো পুরাটা গ্রাম জুইরা আপনার ছেলে মেয়েই হাঁটতো, আর কোনো পোলা মাইয়াই থাকতো না। এই যে এদিকে আসো, এই যে দেখো না তোমার বোনের পুরান প্রেমিক আসছে সিদ্দিক ভাই। বলতে অসুবিধা নেই। সে নাকি আমাদের শাহিদার দুঃখে ওনার বউর সাথে কথাই বলেন না, কিন্তু তাতেই ওনার 8 জন ছেলে মেয়ে আরেকজন কামিং সুন। এখন ওনার স্ত্রীর সঙ্গে যদি কথা বলতেন তাহলে তো পুরাটা গ্রাম জুড়ে থাকতো ওনার ছেলে মেয়ে, তাই না? সিদ্দিক, তোর স্যাংরা এখনো যায় নাই না? তোর মনে নাই তুই আমার বোনের লগে একবার কথা বলতে আসছিলি? তোরা আমি কি দিয়ে পিটাছিলাম? পিটা দিয়ে গেছিলাম কি দিয়ে বল? জুতা দিয়ে। আজকে জুতা না, জুতাটা বাইরে বের গেছিলেন, পারেন নাই, আজকে ঝাড়ু দিয়ে পারবেন না। তার আগে আমি মিস ইউ ফোন দিলে ফোন ধরো।